একটা ছোট গ্রাম, নাম তার চরভূতপুর। এই গ্রামের একটা পুরনো পোড়ো বাড়ি ছিল, যেখানে নাকি কয়েকটা ভূত একসাথে বাস করত। কেউ কখনো তাদের দেখেনি, কিন্তু রাত হলেই কুকুর ডাকে, বাতাস থমকে যায়, আর মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে পড়ে। এই ভূতরা কিন্তু একে অপরের খুব ভালো বন্ধু ছিল। রামভূত, শ্যামভূত আর বুড়িভূত তিনজনের মধ্যে বন্ধুত্ব ছিল এতটাই মজবুত যেন কেউ কাউকে ফেলে কিছুতেই পালাতে পারত না। তারা মানুষকে ভয় দেখাত ঠিকই, কিন্তু মারত না। তাদের নিয়ম ছিল, ডর দিবি, মোর দিবি না। কিন্তু একদিন এক সাহসী যুবক নাম রবি সেই পোড়োবাড়িতে গিয়ে ক্যামেরা নিয়ে ভূত ধরার চেষ্টা করল। ভূতদের ছবি তুলতে গিয়ে সে রামভূতের ওপর আলো ফেলে দেয়। এতে রামভূতের চোখ পুড়ে যায় আর সে অন্ধ হয়ে পড়ে। শ্যামভূত আর বুড়িভূত খুব কষ্ট পেল। তাদের বন্ধুর এই অবস্থা মেনে নিতে পারছিল না। তারা সিদ্ধান্ত নেয়, মানুষকে আর ভয় দেখানো নয়, এবার শাস্তি দিতে হবে। তারা রবির ঘরে রাতের বেলা গিয়ে তার চারপাশে অদ্ভুত আওয়াজ তুলল, তুই আমাদের বন্ধুর চোখ নিয়েছিস, আমরা তোর ঘুম নেব। রবি প্রথমে হেসেছিল, কিন্তু পরদিন থেকে সে একটুও ঘুমাতে পারছিল না। চোখ বন্ধ করলেই কানে বাজে গলার আওয়াজ, দেয়ালে ছায়া, দরজা খুলে বন্ধ হয় নিজে নিজে। সপ্তাহ যেতে না যেতেই সে পাগলের মতো চিৎকার করতে লাগল। অবশেষে সে গ্রামের মাতাব্বরকে ডেকে কাঁদতে কাঁদতে সব বলল। মাতাব্বর সাহেব সবার সামনে ঘোষণা দিল, ভূতরা বন্ধুকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে, এবার শান্তি দাও ওদের। সবাই মিলে পোড়োবাড়িতে গিয়ে বলল, ভূত ভাইরা, আমাদের ক্ষমা করে দাও, রামভূতের জন্য আমরা প্রার্থনা করছি। এই ঘটনার পর রবি ফিরে পেল তার ঘুম, আর চরভূতপুরে ভূতেরাও কাউকে আর কষ্ট দেয়নি। তবে একটা লেখা এখনও পোড়োবাড়ির গেটে ঝোলে, ভূতেরাও বন্ধু হতে জানে, বন্ধুকে হারালে তারা ভয়ঙ্কর হয়ে ওঠে।